গ্রাম জুড়ে শুধুই বাঁশ কাটার ঠুসঠাস শব্দ। কেউ বাঁশ কেটে কাঠামো তৈরি করছেন, কেউ সুতার রং বুনছেন। বাড়ির আঙিনায় বসেই নারীরা গল্প করতে করতে তৈরি করছেন রঙিন দোলনা। যে দোলনায় দুলছে শুধু শিশুরা নয়, দুলছে তাদের স্বপ্নও। রঙিন দোলনায় এমন ভাগ্য বদলের গল্প কুমিল্লার মুরাদনগরের দইয়ারা গ্রামের মানুষের। ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলে যাচ্ছে এই গ্রামের দোলনা। শুধু দেশের বিভিন্ন প্রান্তে নয়, পৌঁছে গেছে বিদেশেও। বাংলাদেশে অল বাংলাদেশে যায়, কোনো বাহি নাই, বাইরেও কিছু বেচা কম যায় মনে হয়। আমরা এলাকায় বিক্ষোভ কমিয়ে গেছে ইনশাল্লাহ। বিক্ষোভ আগে যেমন নাই তো আমাদের এলাকায় বিক্ষোভ হিসাবে নাই করলেও চলে। বাড়ির কাজের ফাঁকে ফাঁকে দোলনা বানানোর কাজ করে এ এলাকার নারীরা। সংসারের কামটা আছে না, সংসারের কাম শেষ করে সাইরা না তৈরি করুন। 20টা বাইনান যায়, 100 দিনে 10টা বাইনান যায়, 15, 25টা বাইনান যায়। 25 বছর আগে কবির হোসেন ভুইয়া নামের এক ব্যক্তি এই কাজ শুরু করেছিলেন। এখন শতাধিক ব্যবসায়ী, হাজারেরও বেশি কারিগর এই পেশায় আসে। তখন অনেকে এটা পছন্দ করছে না, বলছে এটা কি ব্যবসা, কি আনছে, কি ইচ্ছে, অমুকের মধ্যে এটা করে, অমুকের মধ্যে এটা করে। শেষ বেশ যখন এই ব্যবসা আমরা সফলতা পাইছে, তখন ভালো ভালো পরিবার তো এই ব্যবসাটা করে, ভালো ভালো পরিবারের লোকেরও এই মালটা বানায়। একটা অটো চালাই নাই, তে মনে করেন মাসে কামাই করে 30,000 টাকা। মানে অভাব বলতে হন নাই। এক একটা গ্রামের এক একটা ঐতিহ্য আছে। দোলনার গ্রাম দইয়ারা হিসাবে এই গ্রামটির বেশ একটা প্রসিদ্ধি বা একটা সুনাম আছে। এখানকার প্রত্যেক ঘরে ঘরে মহিলারা বিশেষ করে পারিবারিকভাবে দোলনা তৈরির সাথে জড়িত। এতে তাদের সময়েরও সুন্দর ব্যবহার হয় এবং আয় উৎপাদনে একটা নিয়মিত একটা পদ্ধতি তারা এটা আবিষ্কার করে নিয়েছে। আজকে প্রায় 25-30 বছর যাবত এই দইয়ারা দোলনা নিয়ে অত্র অঞ্চলের সমৃদ্ধ এবং এখানে কোনো বেকার নাই। বেকার মুক্ত হলেও এই গ্রামের এখন বড় সমস্যা সড়কের বেহাল অবস্থা। বেহাল অবস্থার কারণে মাল পরিবহনের খরচ বেড়ে যায় বলে অভিযোগ এলাকার ব্যবসায়ীদের। এই গ্রামে নানা রকম ভাবে মানুষের কর্মের সাথে সৃজনশীলতা সম্পৃক্ত। এ বিষয়ে নজর দিয়েছেন ডিজিএম। প্রশিক্ষণ ও ঋণ সহায়তাও দেওয়া হবে। সড়ক সমস্যার বিষয়েও সংশ্লিষ্ট দপ্তরে কথা বলা হবে বলে জানায় ডিজিএম। এই শিল্পটির ক্রমবর্ধমান যে চাহিদা, সেই চাহিদার প্রেক্ষিতে তাদেরকে সরকারিভাবে সহযোগিতা দেওয়ার জন্য আমাদের যে মেলাগুলা রয়েছে আমরা সেখানে তাদেরকে সহযোগিতা দিব। এর বাইরে তাদেরকে আমাদের নিবন্ধনের আওতায় নিয়ে আসব এবং ক্লাস্টার বেসিসে যদি তারা তাদের অর্থনৈতিক সহযোগিতা চায় বেসিকের কাছ থেকে, আমরা সেই জায়গাটি থেকেও তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিব। এর বাইরে আমরা দেখেছি যে আসলে এই গ্রামটি আসলে যোগাযোগ ব্যবস্থায় অনুন্নত। আমরা বিভিন্ন ফোরামে তোলার মাধ্যমে সরকারি অন্যান্য সংস্থায় যারা যোগাযোগ ব্যবস্থা নিয়ে কাজ করে সেই জায়গাটিতে আমরা তাদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য আওয়াজ তুলব। তো আমরা আশা করছি এই দোলনা শিল্পটি আস্তে আস্তে আশেপাশের গ্রাম সহ সারা জেলায় ছড়িয়ে যাবে। দোলনা বানানোর মতো সৃজনশীল কাজে নিজেদের যুক্ত করে পুরো গ্রামকে দারিদ্র্যমুক্ত করেছেন দইয়ারা গ্রামের মানুষ। তাদের দেখানো পথ আরও অনেকের জন্য পথ খুলে দেবে, এমনটাই প্রত্যাশা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।